আমার ভিডিওতে যে ফাঁকি চোখে এত সুন্দর দৃশ্য প্রতিনিয়ত দেখুন, এই ফাঁকির মডেলটা কিন্তু অনেকে আপনারা জানতেন চাইছিলেন। এর আগের কিন্তু একটা ভিডিওর মধ্যে আমি কিন্তু এই মডেলটা কয়ে দিয়েছিলাম, তারপরে অনেকে আবার জানতেন চাইছো। এটা লাগে কিন্তু এই ভিডিওতে আমার যে ড্রোনটা আছে এই ড্রোনের মডেলটা কিন্তু আপনাদের সাথে প্রকাশ করবাম। এর আগের ভিডিওতে প্রকাশ করছিলাম, সমস্যা নাই। যারা জানছিলেন না তারা এই ভিডিওতে আবার নতুন করে জানতে পারবেন। বর্তমানে যে ড্রোন ক্যামেরা দেখতেছেন এটার মডেল হচ্ছে DJI R3S। অনেকে কিন্তু এটার দামটাও কিন্তু আপনারা জানতেন চাইছেন। এটার দাম পড়ছে হইল 1,86,000 টাকা। আবার অনেকে কিন্তু জানতেন চাইছিলেন যে এই ড্রোন ক্যামেরার ভিতরে ব্যাটারি কয়টা আছে। ব্যাটারি আছে 3টা, মোট 3টা ব্যাটারি হইল 32 মিনিট করে একটা ব্যাটারি প্লাই করন যায়। আবার অনেকেই জানতেন চাইছিলেন যে এই ড্রোন ক্যামেরাটা কতটুক পর্যন্ত রেঞ্জ, মানে সর্বোচ্চ দূরত্ব পর্যন্ত ফাটানো যায়। এটা হচ্ছে বাংলাদেশে 7 কিলো পর্যন্ত ফাটানো যায়, কিন্তু অনেকটা রিস্ক হয়ে যায়। যেহেতু ড্রোন ক্যামেরা হইল জিপিএস কানেক্টিং এর মাধ্যমে হইল চলে, এটার লাগে দূরত্ব যদি আমরা 7 কিলো ফাটাই দিন তাহলে নিজের উপর একটু আস্থা রেখে নিজের হইল লসটা বুঝা তারপরে ফাটাইন লাগবো। আবার অনেকের প্রশ্ন আছেন আপনার ড্রোন ক্যামেরার গতি কতটুকু। ড্রোন ক্যামেরার গতি হইতাছে 75 কিলোমিটার বেগে 70 প্রতি ঘন্টা। আবার আরেকটা প্রশ্ন এমন আছে, সুজা 30-40 হাজার টাকা দিয়েও ড্রোন পাওয়া যায়, তাহলে অত টাকা দিয়ে কেন লাগে ড্রোন ক্যামেরা কিনলেন, এটার কারণটা কি? এই প্রশ্নের উত্তর হইলো ঠিক আছে, 10,000 টাকা থেকে শুরু করে 20 টাকার উপরে কিন্তু ড্রোন ক্যামেরার দাম আছে। তবে 10,000 টাকা যে ড্রোন ক্যামেরাটা আছে বা 20-30 হাজার টাকা, এটি কিন্তু আসলে ভিডিও কাজে লাগানোর মতন কোনো ভিডিও কিন্তু হয় না। আর এই ড্রোন ক্যামেরাটা এত টাকা নেওয়ার পিছনে আরো কিছু কারণ আছে। সিকিউরিটি পারপাসের লাগেও কিন্তু এই ড্রোন ক্যামেরার দাম বাড়ছে, কারণ এটার কিন্তু অনেক সেন্সর আছে যেটি দেওয়া সেফটি দেওয়া যায়। যদি আরেকটু উদাহরণ দিই তাহলে সহজেই বুঝবেন। মনে করেন যে 1,20,000 টাকা থেকে শুরু করে অনেক দামি দামি বাইক পাওয়া যায়, তবে 1,20,000 টাকার বাইকের মধ্যে যে হইল ব্রেকিং সিস্টেমটা এটা কিন্তু দামি বাইকের মধ্যে একদমই মিল নাই। ঠিক সেম ভাবে কিন্তু দামি ড্রোন ক্যামেরার ভিতরে কিন্তু হাই কোয়ালিটি সিকিউরিটি ব্যবস্থা করছে সেন্সর দিয়ে, যার কারণে কিন্তু এটার দামটা কম বেশি হয়। আর এটার দামটা কম বেশি হওয়ার পিছনে আরেকটা কারণ আছে, ভিডিও রেজুলেশন ভিডিও কোয়ালিটির উপরে নির্ভরশীল করেও কিন্তু দামটা কম বেশি হয়। আশা করি আপনারা ড্রোন ক্যামেরা সম্পর্কে যে প্রশ্নগুলো করছিলেন সবগুলা প্রশ্নের উত্তর আমি ঠিকঠাক মতন দিতাম পারছি। যাই হোক, আমাদের টাইম হলে মসজিদ বা দৌড় দেওয়া হয়।